দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য সংগঠক শিক্ষক বা অর্গানাইজার টিচার রিলেটেড এই মুহূর্তে মার্চের শুরুতেই এই সংবাদটি কিন্তু উঠে আসছে ব্রেকিং একটি সংবাদ। অবশ্যই খবরটিকে ভিডিওর মধ্যে তুলে ধরছি। ভিডিওটিকে আপনারা কিন্তু সম্পূর্ণ দেখবেন এবং যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, একটি বড় খবর উঠে আসছে যে সংগঠক শিক্ষক বা অর্গানাইজার টিচার নিয়োগ প্রক্রিয়ার সাথে রিলেটেড যে সমস্ত চাকরিপ্রার্থী বন্ধু রয়েছেন তাদের কাছে এই বার্তাটি অবশ্যই তুলে ধরা দরকার, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ এবং মোটিভেটেড ভিডিও কিন্তু হতে চলেছে। যে খবরটি উঠে আসছে যে আপনাদের নিয়োগ সংক্রান্ত বিষয় কোনো ধরনের অফিসিয়াল আপডেট এখনও পর্যন্ত উঠে এসেছে কিনা এ বিষয়ে কিন্তু অনেকেই খোঁজখবর করেন। সেক্ষেত্রে জানিয়ে রাখি যে লোকসভা ভোট কিন্তু আসন্ন এবং সেই সংক্রান্ত একটা আবহ একটু একটু করে কিন্তু রাজ্য জুড়ে তৈরি হচ্ছে এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই এসে পৌঁছে গিয়েছেন এবং তারা রুট মার্চ কিন্তু করছেন এবং সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে একটি নিউজ আপডেট ইতিমধ্যেই উঠে এসেছে যে 13ই মার্চের আশেপাশে কিন্তু ভোট ঘোষণা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। সেক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে মার্চ মাসের একেবারে ফার্স্ট উইকের প্রায় শেষে এসে এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে কোনো আপডেট তথ্য কিন্তু উঠে আসেনি বা নোটিফিকেশান সংক্রান্ত বিষয়। তবে প্রাথমিক শিক্ষা পর্ষদে একটা বিষয়ে কিন্তু ব্যাপক পরিমাণে তোড়জোড় চলছে, পাশাপাশি নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু তোড়জোড় চলছে। যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে যে টেট 2023 যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তার অ্যান্সার কি প্রকাশ এবং রেজাল্ট প্রস্তুতির ক্ষেত্রে এবং প্রকাশের ক্ষেত্রে চূড়ান্ত মাত্রায় একটা তোড়জোড় বা প্রস্তুতি কিন্তু চলছে প্রাথমিক শিক্ষা পর্ষদে। প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু অত্যন্ত পজিটিভ এবং এই সংক্রান্ত বিষয়গুলিকে নিয়ে তারা কিন্তু যথেষ্ট পরিমাণে সুদক্ষভাবে এবং সদর্থক পজিটিভভাবে কিন্তু কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন। তবে অর্গানাইজার টিচার রিলেটেড বা এই ধরনের কোনো অফিসিয়ালি বার্তা কিন্তু এখনও পর্যন্ত বেরিয়ে আসেনি। এই সমস্ত বিষয়ে আমরা খোঁজখবর রাখার চেষ্টা করছি। যদি অফিসিয়ালভাবে কোনো বার্তা উঠে আসে অবশ্যই তা আপনাদের মাঝখানে প্রোভাইড করব। এবং মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে যে কেসটি ছিল সেক্ষেত্রে সেটির কি স্ট্যাটাস বর্তমানে এখনও পর্যন্ত কিন্তু আপডেটভাবে উঠে আসেনি, কারণ ইতিমধ্যেই সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় রিজাইন দিয়ে দিয়েছেন কয়েকদিন আগেই এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাঁর সিঙ্গেল বেঞ্চে এই সংক্রান্ত যে মামলাটি ছিল সেই মামলা বর্তমানে কোন বেঞ্চে যাবে তা নিয়েও কিন্তু আপডেট তথ্য এখনও পর্যন্ত উঠে আসেনি। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য পেলে সবটাই আপনাদের মাঝখানে প্রোভাইড করব, অবশ্যই অফিসিয়াল তথ্য উঠে এলে। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।